বিয়ে একটি ছেলে এবং একটি মেয়ের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা বিষয়। বিয়ে একটি সঠিক মানুষকে করতে পারলে জীবন অনেক বেশি সুন্দর হয়ে যায়। কিন্তু বিয়ে যদি দেখা যায় যে সঠিক মানুষকে না করা হয়, তাহলে দেখা যায় জীবনে অনেক দুঃখ চলে আসে। তো আজ যেই আমি পেন্টিংটি করছি, এখানে একটি মেয়ের নতুন বিয়ে হয়েছে, সে মাথায় পাগড়ি পরে রয়েছে। আই থিঙ্ক এটাকে পাগড়ি বলে, আমি ঠিক জানি না। এটি হিন্দু মেয়েরা পরে থাকে বিয়েতে। তো সেটা পরে রয়েছে আর একটু মন খারাপ করে বসে রয়েছে। তো এখানে জাস্ট পাগড়ি পরে রয়েছে এবং টি শার্ট এবং প্যান্ট পরে রয়েছে। তো আমি আজ এই পেন্টিংটি করব এবং সেই পেন্টিংটি আমি আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আমি ঋতু, কালো প্যালেট পেজে আপনাদের সবাইকে স্বাগতম। চলুন তাহলে এবার পেন্টিংটি শুরু করি। এই পেন্টিংটি যখন আমি পিন্টারেস্টে দেখেছিলাম, তখন প্রথমে আমার মনে হচ্ছিল যে এই পেন্টিংটি করব না। এই পেন্টিংটি আমার বেশ অনেক আগেই আমি চোখে পড়েছিল, কিন্তু করব না দেখে পেন্টিংটা আমি আর ডাউনলোড করিনি। তো দেখা যাচ্ছে যে সবসময় এই পেন্টিংটি আমার চোখে আসছে। তো মনে হলো যে না, আজ আমি এই পেন্টিংটি করেই ছাড়বো। তো যেই ভাবনা সেই কাজ, আমি কাজ শুরু করে দিয়েছি। এখানে একটি মেয়ের বিয়ে হয়েছে, সিঁদুর পরে রয়েছে, মাথায় পাগড়ি পরে রয়েছে। বিয়ের পরের দিন সকালের এটি একটি ঘটনা বলা যেতে পারে। একটি টুলের মধ্যে বসে রয়েছে, কিন্তু একটু মন খারাপ করে, এবং বলা যেতে পারে চোখে মুখে একটু হতাশা। তো এখানে যে মেয়েটি বসে রয়েছে, সেই মেয়েটির দেয়ালের মধ্যে সামনের যে দরজাটুকু রয়েছে, সেই দরজাটুকু ছায়া পড়েছে, এবং রুমের মধ্যে রয়েছে একটি সুইচ বোর্ড, তারপর কিছু ওয়ালমেট এবং ছোট ছোট দুটি ওয়ালমেট, তারপর সাইড নিচে একটি সকেট, এরকম ছোট ছোট কিছু জিনিস, কিছু টপ, এই আর কি। তো আমি শুরুতেই মেয়েটির স্কিন কালার করে নিয়েছিলাম। তারপরে মেয়েটি যে পায়জামাটি পরে রয়েছে সাদা কালারের, সেটি করে নিয়েছিলাম। তারপরে আমি চলে গিয়েছি ব্যাকগ্রাউন্ডের দিকে। ব্যাকগ্রাউন্ডে যেই জায়গা রোদের ব্যাপারটি পড়েছে, সেই জায়গাটি আমি বলা যেতে পারে হালকা অ্যাশ কালার ব্যবহার করেছি, আর যেই জায়গায় ছায়া রয়েছে সেটা ডার্ক অ্যাশ কালার ব্যবহার করেছি। তো এই যে পিছনে অর্থাৎ দেয়ালের মধ্যে যা যা রয়েছে তা আমি কালো কালার ব্যবহার করে নিয়েছি। তারপর কালোর যেই কালারগুলো রয়েছে, যেমন প্যান্টের ভাঁজগুলো, সেগুলো করে নিয়েছি। চুল, চোখ, নাক, মুখ, এগুলো করে নিয়েছি। তারপর সবার শেষে যে কাজটি করছি সেটি হচ্ছে মেয়েটির টি শার্টটি। মেয়েটির টি শার্টটি আমি আকাশি কালার ব্যবহার করেছি, এবং গলার যেই পাইপিংটি রয়েছে সেখানে আমি ডার্ক নীল কালার ব্যবহার করেছি। এবং বাইরে থাকা একটি গাছ রয়েছে যার পাতার ছায়া পড়েছে দেয়ালের মধ্যে, সেটিও আমি হালকা বলা যেতে পারে যে ডার্ক যে অ্যাশ কালারটি, সেই অ্যাশ কালারটি করেছি হালকা যে অ্যাশের জায়গাটি রয়েছে সেখানে। তারপর টি শার্টের মধ্যে আমি বর্ডার লাইন করে নিলাম, আর টি শার্টের মাঝখানে একটু ডিজাইন রয়েছে, সেটি আমি কালো ব্যাকগ্রাউন্ডের মধ্যে করে মাঝখানে একটু ফুলের মতন করে দিয়েছি। তারপর মেয়েটির কি বলে, মেয়েটির মাথায় সিঁদুর পরিয়ে দিলাম, তারপর একটি টিপ পরিয়ে দিলাম, তারপর লিপস্টিক পরিয়ে দিলাম। তারপর চলে যাচ্ছি মেয়েটির দুটি কানে দুল রয়েছে, সেটি পরে দিলাম, শাঁখাবালা পরিয়ে দিলাম। আর এই যে পাগড়িটি যেটি রয়েছে, এটা কেমন পাগড়ি বা মুকুট যেটাই বলি না কেন, সেটা আমি জেল পেনের সাহায্যে করেছি। আর ছোট ছোট কিছু কাজ, যেমন টি শার্টের ভাঁজ রয়েছে, তারপর যে টুলটিতে বসে রয়েছে সেই টুলটির ডিটেলিং, সব কিছু আমি জেল পেনের সাহায্যে করছি। কিছু ছোট ছোট দাগ কেটে নিচ্ছি জেল পেনের সাহায্যে। অলমোস্ট কাজ আমার শেষ। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সেই সাথে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।